ইব্রাহিম রাইসের নিহত হওয়া এবং পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণে যোগ দিচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল ডেস্ক প্রধান ইউনুস রাজু। আমরা ইউনুস রাজুর সাথে কথা বলবো। রাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ইরানের প্রেসিডেন্টের এই যে নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে এবং ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, এই ক্ষেত্রে পরবর্তী সাংবিধানিক পদক্ষেপ কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে ইরানে গতকালকে যে হেলিকপ্টার যে বিধ্বস্তের ঘটনা, সেই ঘটনাটির পর থেকেই আসলে 16 ঘন্টা পর সেই দুর্ঘটনার পরে ইরানের প্রেসিডেন্ট ছিলেন সে হেলিকপ্টারে, তিনি প্রাণে বেঁচে আছেন বলে এরকম একটা প্রার্থনা ছিল ইরানিদের। তবে ইরানিদের শত প্রার্থনা ইয়াকি সবকিছুকে ব্যর্থ করে 16 ঘন্টা পর নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম যে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুর্ঘটনায় মারা গেছেন। তো তার মধ্যে দিয়ে সেই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার মধ্যে দিয়ে তাদের কিন্তু এক ধরনের মানে শূন্যতা তৈরি হলো, কারণ ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ জন ছিলেন, পরিচিত ছিলেন। আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, ইরানে কিন্তু প্রেসিডেন্ট ক্ষমতায় থাকলেও ইরানের যে শাসন কাঠামো সেখানে কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি বা যে সর্বোচ্চ ধর্মীয় নেতার কিন্তু একটা প্রভাব সবসময় থাকে। তিনি সবসময় এই শাসন ক্ষমতার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যেই থাকুক না কেন তাদের একটা ক্ষমতা দেয়া থাকে। তো সেই ক্ষেত্রে আসলে প্রেসিডেন্টের মৃত্যুর পরে তারা আপনারা এর মধ্যে জেনে গেছেন যে প্রেসিডেন্টের গতকাল রাতেই আসলে জানানো হয়েছিল যদি প্রেসিডেন্টের তিনি যদি বেঁচে না থাকেন তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব সামলাবেন, তারপরে তারা একটি নির্বাচনের ব্যবস্থা করবে। তো যেই কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে নির্বাচন তো পরের বিষয়, কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু ইরানে কিন্তু বেশ কয়েকটি ইরানিদের মধ্যে কিন্তু এক ধরনের সন্দেহ রয়ে গেছে। তারা কিন্তু সন্দেহ করছে যে এটি নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো ধরনের ষড়যন্ত্র আছে, হত্যার পরিকল্পনা থাকতে পারে। এরকম কিছু কেউ মানে কোনো রাষ্ট্রীয় ভাবে বা সরকারি ভাবে এখনো কোনো কিছু খোলাসা না করলেও বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই ধরনের কথা ইরানিরা বলছেন। তো তার মধ্যে দিয়ে তাদের প্রথম সন্দেহের তালিকায় ইসরায়েল আছে, কারণ ইসরায়েল ঘিরে হামাস প্যালেস্টাইনে হামাসের হামলার পর থেকে ইরান এবং ইসরায়েলের কিন্তু এক ধরনের মানে সংকট চলছে। এর মধ্যে ইরানের মধ্যপ্রাচ্যের নেতৃত্বের কাছাকাছি চলে আসা, সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক বিল্ড আপ, তাছাড়া মধ্যপ্রাচ্যের আর কিছু দেশ ইরান রাশিয়ার সাথে তাদের সম্পর্ক আরো শক্তিশালী হওয়া, তুরস্কর সাথে ইরানের সম্পর্ক জোরদার হওয়া, সব মিলে ইরানের নেতৃত্বে কিন্তু এক ধরনের মানে এই রাইসির নেতৃত্বে কিন্তু ইরানের সাথে বিশ্বের অনেক দেশের সম্পর্ক মানে শক্তিশালী হচ্ছিল। এর মধ্যে দিয়ে ইরানের প্রেসিডেন্টের এরকম মৃত্যু, তারা ইরানিরা সন্দেহ করছেন যে এটি আসলে সত্যি নিছক দুর্ঘটনা নয়, এটি হামলার পরিকল্পনা আছে, এর পেছনে ইসরায়েল রয়েছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত হামলার কোনো কিছু তারা স্বীকার করে, তারা অস্বীকার করেই আসছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও মার্কিন কংগ্রেসম্যানরা তারা দুঃখ প্রকাশ করেছেন। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে আসলে নির্বাচনে আপনাদেরকে একটু ম্যাপটি বলি যে ইরানের সাথে যে জায়গাটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে, আজারবাইজান এবং ইরানের সীমান্তবর্তী। গতকাল কি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম আল রাইসি কিন্তু এই সীমান্তের তাদের সাথে সম্পর্ক বিল্ড আপের একটি দুই দেশের যৌথ ড্যাম, রাবার ড্যাম, একটি বাঁধ প্রকল্প উদ্বোধন করবার কথা ছিল। আর একটু বলে রাখি যে আজারবাইজানে কিন্তু ইসরায়েলের একটা ঘাঁটি আছে, মার্কিন ঘাঁটি আছে। তার মানে আজারবাইজানের সাথে কিন্তু ইরানের অনেকদিন ধরে একটা সংকট ছিলই। তো এর মধ্যে সম্পর্ক উত্তরণের চেষ্টাও চলছিল, তারা হয়তো ভাবছিলেন যে সম্পর্ক উত্তরণ, যদিও আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ধরনের ইয়েতে সব ধরনের সহযোগিতা করবে। তো যে সংকটের কথাটি আপনি প্রশ্ন করেছিলেন এটি দিয়ে শেষ করতে চাই। আসলে এই সংকটটি যদি ইরান এখন প্রমাণ করবার চেষ্টা করবে, যদি এটি নিছক দুর্ঘটনা হয় তাহলে তো নিছক দুর্ঘটনা তাদের প্রেসিডেন্ট মৃত্যু দিয়ে হয়তো শোক দিয়ে তারা শেষ করবে, কিন্তু তারা প্রমাণ করবার চেষ্টা করবেন যে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জড়িত আছে। যদি সেটি হয় তাহলে ইরান কিন্তু প্রতিশোধ নেবার চেষ্টা করবে। তাতে যেটি হবে যে মধ্যপ্রাচ্যে এক ধরনের নতুন যুদ্ধের সংখ্যা তৈরি হবে। এর পাশাপাশি মানে শুধুমাত্র এতদিন তো শুধুমাত্র ইসরায়েল হামাসের মধ্যে দিয়ে দ্বন্দ্বেই আসলে বিশ্ব এক ধরনের টালমাটাল অবস্থায় ছিল। এর মধ্যে যদি ইরান নতুন করে এই সংকটে সরাসরি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু যুদ্ধের দিকে মানে ধাবিত হবে এবং আসলে বিশ্ব এক ধরনের
সংকটের মধ্যে পড়বে। তবে আমরা পৃথিবীর দেশ হিসেবে বাংলাদেশ এশিয়ার মানে আমাদের প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আসলে আমাদের প্রত্যাশা থাকবে যেন এই সংকটটি না হয়, এর মধ্য দিয়ে যেন মানে সমাধান হয়ে যায়, এবং ইরানের শান্তিপ্রিয় মানুষরা আসলে চায় যে যুদ্ধ না হয়ে শান্তি ফিরে আসুক। রাজু, ধন্যবাদ আপনাকে।